বছর মে মাসে রাজ্য বিধানসভার ভোট। তার 11 মাস আগেই গতকাল বুধবার তার সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারে এক দলীয় জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আসন্ন ভোটে বিজেপি 50 আসন পেরোতে পারবে না। যদিও গত মাসে রাজ্যের দলের সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় বিজেপি ক্ষমতা দখল করবে বলেও দাবি করে গিয়েছেন। তা নিয়ে অবশ্য বিশেষ হেলদোল দেখা যায়নি। এমনকি যাদের উদ্দেশ্যে সেই ভোকাল টনিক দিয়েছিলেন সেই বঙ্গ বিজেপির নেতা নেতৃত্ব দূর, দলের সাধারণ কর্মী সমর্থকদের মধ্যেও সামান্য উত্তেজনার হদিশ মেলেনি। তার অবশ্য একটা কারণ আছে। 2021 সালেই অমিত শাহ রাজ্যে ভোট প্রচারে এসে 200 পার বলে হুঙ্কার ছেড়ে দিয়েছিলেন। তার কি করুণ পরিণতি হয়েছিল তা সবাই জানেন। 294 আসনের বিধানসভায় 77 আসন পেয়েই থামতে হয়েছিল গেরুয়া বাহিনীকে। এখন অবশ্য সেই সংখ্যাটা কমতে কমতে 65-তে দাঁড়িয়েছে। আগামী ভোটের আগে সেটা আরও হ্রাস পেলেও বিস্ময়ের কিছু থাকবে না। এই পরিস্থিতির মধ্যে অভিষেকের ভবিষ্যৎবাণী রাজ্যবাসীর মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। মুখে শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যরা অভিষেকের মন্তব্যের বিরোধিতা করলেও প্রবল চাপে পড়ে গিয়েছে বাংলার বিজেপি। কেননা 2024 সালের লোকসভা ভোটের আগে বিজেপির আসন কমবে বলে দাবি করেছিলেন। রাজ্যের 42 সংসদীয় আসনের মধ্যে 12 আসনে নেমে গিয়েছিল কেন্দ্রের শাসক দল। স্বভাবতই আগামী বিধানসভায় ক্ষমতা দখল নয়, আপাতত অভিষেকের বলা ওই 50 আসনের চ্যালেঞ্জই শুভেন্দুদের মাথা ব্যথার কারণ হতে চলেছে।